আপনার যদি মনে হয় বাংলাদেশের সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সেখানে সবাই ধর্মান্ধ, তাহলে এই গল্পটা আপনার জন্য। ইটস এ টুইস্ট, কাহানি মেড টুইস্ট। তাই সকালবেলায় দেখছি একটা বাংলাদেশের ছেলে খুব আপ্রাণ আমার সাথে কথা বলার চেষ্টা করছে। আমি কারোর তো ফোন টোন কিছু ধরি না, কিছু করি না। তো সে মেসেজটা পাঠাচ্ছে, স্যার খুব জরুরি দরকার, জরুরি দরকার, যে আমার কাছে এরকম সবাই করে, আমি কিন্তু নিই না। তাহলে ঠিক আছে, এই ছেলেটার সাথে কথা বলে দেখি বাংলাদেশের সিচুয়েশান কীরকম। এ তো গ্রাউন্ডে আছে, একটা সাধারণ ছেলে, সাধারণ লোকের সাথে কথাবার্তা বললে অনেক সময় গ্রাউন্ড সিচুয়েশান বোঝা যায়। তো ছেলেটা আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছে, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমাদের বাংলাদেশে এখন সিচুয়েশান কীরকম, চারিদিকে তো জ্বলছে। সে আমার কথাটা শুনলোই না, বললো স্যার খুব বিপদে আছে। আমি কী হয়েছে? বললো স্যার আমার একটা মেয়েকে ভাল লাগে, তো আমার মায়না খুব কম, ওটা 15,000 টাকা মায়না পাই, বুঝতেই পারছেন বাংলাদেশে 15,000 টাকা কোনো ব্যাপারই না। তো একটা মেয়ে আমার খুব পছন্দ, কিন্তু তার এই তো আমি তো খুব চিন্তায় পড়ে গেছি। মানে অর্থনৈতিক দিক থেকে যা বুঝতে পারলাম, ও যেটা বলতে চাইছে না সেটা হচ্ছে যে অবভিয়াসলি তাদের বিয়ে করার ব্যাপারে তার অর্থনৈতিক কারণে অনেক সমস্যা আছে, হয়তো তার মেয়ের বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না, বা নিজেরও সেই কনফিডেন্স নেই, দুটোই হতে পারে। তাহলে স্যার কী করবো? আচ্ছা তোমার কি একবারও মনে হচ্ছে না তোমাদের বাংলাদেশের চারিদিকে জ্বলে পুড়ে যাচ্ছে, এই নিয়ে তোমার কোনো চিন্তা নেই? সে এবারও আমার কথাটা শুনলই না। বলে স্যার আপনি একবার বলুন, আপনি বললেই আমি বুঝতে পারবো যে এই মেয়েটা আমার এখন এখান থেকে বেরিয়ে আসা উচিত, না এই মেয়েটাকে আমার মানে আমার এই বিয়েটা আমার করা উচিত। তা আমি বুঝলাম যে প্রেমিক, তার কাছে জগৎটা প্রেমময় হয়ে গেছে। সে বাংলাদেশে কি হচ্ছে, কি হিন্দু মুসলমান কি হচ্ছে তাই নিয়ে তার কোনো চিন্তা নেই। সব চিন্তা সব বাংলাদেশের এলিট ক্লাসের লোকজনের। এটা হয় আমাদের এখানে যেসব পলিটিক্যাল চিন্তা, সব এলিট ক্লাসের। সাধারণ লোকজন তার চাওয়া পাওয়া, তার প্রেমের জগতে আবদ্ধ। বাট ইট গিভস মি ভেরি হোপ, এটা একটা ছোট্ট ঘটনা, কিন্তু ছেলেটার সাথে কথা বলে আমার ভালো লাগলো। একটা মুসলমান ছেলে, কথা বলে ভালো লাগলো যে আসলে যাদের আমরা বলি যে ধর্মান্ধ হয়ে গেছে, জিহাদি হয়ে গেছে, ব্রেন ওয়াশ হয়ে গেছে, এটা কিন্তু কেউ সাধারণভাবে হয় না। প্রত্যেকটা মানুষ কিন্তু তার কামনা, তার প্রেম, তার এই দিয়েই পরিচালিত। অ্যাকচুয়ালি সেইখানে যখন বাধা পায়, আমার ধারণা এই ছেলেটি যখন কালকে তার কাঙ্ক্ষিত মেয়েটিকে পাবে না, তখনই কেউ না কেউ গিয়ে তার মাথাটা ধর্ম দিয়ে ব্রেন ওয়াশ করবে। যদি বাংলাদেশে বামপন্থীরা স্ট্রং হতো, তারা তাকে ক্লাস স্ট্রাগল শুনিয়ে ব্রেন ওয়াশ করতো, যে তুমি যে পাওনি তার কারণেই, অতএব তুমি আমাদের দলে এসো। এটাই হচ্ছে ব্যাপার, যে প্রত্যেকটা ছেলের মধ্যেই বা প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা নিষ্পাপ প্রাণ লুকিয়ে থাকে, যে প্রাণটা মানুষকে ভালোবাসতে চায়, কিন্তু যখন সে এটা পায় না, এবং এটা হয়তো আমাদের এই বলতে পারেন নিষ্ঠুর ক্যাপিটালিজমের জন্যই পায় না, তখনই কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে শুরু করি যে এসব বিভিন্ন ধরনের ঘটনাগুলো আস্তে আস্তে চারা দিয়ে উঠতে শুরু করেছে।